সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে শীতের শিউলি ফুলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আর আমি তো অনেক ভালো আছি আপনাদের সাথে আড্ডা দিতে আসতে পেরে। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। আর আপনাদের সাথে প্রতি বৃহস্পতিবারের আয়োজন মনির আয়না অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছি আমি, কথা বন্ধু ছন্দা। যদিও বা আজকে লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে, অবশ্যই শ্রোতা বন্ধুরা অনেক রাগ করছেন, তাই না? আসলে রাগ করারই কথা, কারণ ছন্দা আজকে হঠাৎ কেন এত দেরি করে আসলো বিষয়টা একটু বোঝার আছে, তাই না? তো আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কিন্তু আমি জানতে চাই। আর হ্যাঁ, আমি অনেক ভালো আছি আপনাদের সাথে আসতে পেরে, আপনাদের সাথে কথা বলতে পেরে। তবে যদি কোনো শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়ে থাকেন, অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলুন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, হয়তোবা শুনতে অবাক লাগবে, বিষয়টা হচ্ছে, যদি আপনার মাথা হ্যাং হয়ে যায় তখন আপনি কিভাবে রিচার্জ করেন। কথাটা শুনতে হয়তো বা অবাক, কিন্তু কথার গুরুত্বটা কিন্তু অনেক। আসলে আমরা জীবনে চলার পথে আমরা অনেক কাজের মধ্যে থাকি, অনেক ব্যস্ততার মধ্যে থাকি। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সময় আসলে মাথাটা হ্যাং হয়ে যায়। আসলে বলা যেতে পারে যে আম, যারা চাকরিজীবী রয়েছেন, তারা কি হয় যে অফিসের কাজ করতে করতে এমন একটা টেনশন কাজ করে মাথায়, মাথা পুরো ওই যে ফোন যেমন হ্যাং হয়ে যায় ঠিক তেমনটাই হ্যাং হয়ে যায়, মাথায় আর কোনো কাজই করে না। তো সেই সময়টা আপনি কি করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার যারা শিক্ষার্থী রয়েছেন, যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু আহ, দেখা যায় তাদের প্রচুর পড়ার চাপ থাকে, প্রচুর পড়ার চাপ থাকে। তারা সকাল সন্ধ্যা বিকাল মানে খুব পড়ছে, খুব পড়ছে। আবার ক্লাসে গিয়ে হচ্ছে ক্লাস করছে, প্রাইভেট আছে, আবার ক্লাসে পড়াও আছে। তো এগুলো যারা মানে রীতিমতো নিয়ম মতো হচ্ছে রুটিন মাফিক যখন পড়াশোনা করছে, তখন কিন্তু মাথায় আর কাজ করে না, তাই না? আর মাথায় যখন কাজ না করে, তখন ঠিক আপনি কি করেন, সেই সময়টা আপনি কি করেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখে নিতে চাই এই মুহূর্তে কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। রয়েছেন আহ, আলী আশরাফ, শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার বলেছেন, সম্মানিত কথা বন্ধু ছন্দা, শুভ সন্ধ্যা। আচ্ছা, আসসালামু আলাইকুম আলী আশরাফ স্যার, আপনি কেমন আছেন? আমি হচ্ছে, আপনি যে কমেন্ট করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো আপনি যুক্ত হয়েছেন আমার সাথে। তো আজকে যে বিষয়টা সেটা নিয়ে হচ্ছে স্যার, যদি আপনি কিছু বলতেন যে আহ, যখন অতিরিক্ত কাজের চাপে বা হচ্ছে সেটা বাড়ির কাজের চাপেও হতে পারে, অফিসের কাজের চাপেও হতে পারে, বা আদার্স কোনো বিষয় নিয়ে হতে পারে, তো সেই টেনশন যখন কাজ করে, আপনার মাথা যখন হ্যাং হয়ে যায়, তখন আপনি কিভাবে হচ্ছে সেটা মানে রিচার্জ করেন আর কি, বা হচ্ছে যে টেকেল দেন। তো সেই বিষয়টা নিয়ে জানতে চাই আপনার কাছে, আপনি একটু ঝটপট করে কমেন্ট করে ফেলুন আমাকে। আরও অনেক শ্রোতা বন্ধু রয়েছেন আমার সাথে যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি। তো আপনারা এই বিষয়টা নিয়ে কমেন্ট করবেন, ঠিক আছে? রয়েছে এমডি কাউসার আলী, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম কাউসার আলী, আপনি কেমন আছেন, কোথা থেকে শুনছেন, আহ, এবং কোথা থেকে মনে রায় না অনুষ্ঠানে ছন্দার সাথে যুক্ত হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে যে বিষয়টা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আম, দেখে নিতে চাই ফেসবুকে আমাদের সাথে কোন কোন বন্ধু রয়েছেন। ফেসবুকে রয়েছেন শাকিল খান, বলেছেন শিলদহ বাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে বলছেন। প্রেরক শাকিল খান ও বনশিমা আক্তার, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে কমেন্ট করার জন্য এবং রেডিও মহানন্দায় কমেন্ট করার জন্য। বলেছেন সুন্দর একটি ছন্দ, বাহ, অনেক সুন্দর একটি ছন্দ মানে লিখে পাঠিয়েছেন, পড়ে নিতে চাই। নীরব রাতের আকাশে চাঁদ আজ কথা বলে, আমার না বলা কষ্টগুলো তার আলোতেই ঢলে পড়ে। হাওয়ার সাথে ভেসে যায় অজানা কিছু স্বপ্ন, পথ হারানো মন খুঁজে ফেরে একটু শান্তির স্পর্শ। সবাই থাকে নিজের মতো, আমিও থাকি নীরবতায়, তবুও আশার প্রদীপ জেলে হৃদয়ের গভীরতায়।
আচ্ছা, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। শাকিল খান এবং বোন সীমা আক্তার, আপনাদের ছন্দটি অনেক সুন্দর হয়েছে। এবং সেই সাথে তারা শুভেচ্ছা প্রীতি জানিয়েছেন মেহেদী হাসান, নয়ন কুমার রায়, মাসুম মাহমুদ পরশ ও ইসমাইল হোসেনকে। আচ্ছা, শাকিল খান এবং বোন সীমা আক্তারের পক্ষ থেকে শ্রোতা বন্ধু আপনাদের সকলকে শুভেচ্ছা বার্তা আমি পাঠিয়ে দিলাম। অবশ্যই আপনারা শুভেচ্ছা বার্তা গ্রহণ করুন। এবং এরপর দেখতে চাচ্ছি, মানে দেখতে পারছি আর কি, লম্বা একটা গানের লিস্ট পাঠিয়েছেন। হ্যাঁ, শিল্পী আগুন, কনক চাপা এবং শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোর স্যার, অনেক 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 শিল্পীর নাম তিনি পাঠিয়েছেন। হ্যাঁ, অনেক শ্রদ্ধেয় শিল্পী রয়েছেন। অবশ্যই আমি চেষ্টা করব সেই গানগুলো যদি প্লেলিস্টে পেয়ে যায় অবশ্যই চালিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু গানগুলো শোনার জন্য রেডিও মহানন্দার সাথেই থাকতে হবে আপনাদের। দেখি নিতে চাই কোন কোন বন্ধু রয়েছেন আমার সাথে। রয়েছেন রাহিদ হাসান, বলেছেন কেমন আছেন আপু? এই তো আমি ভালো আছি, অবশ্যই অনেক ভালো আছি। কেন ভালো আছি জানেন? এই যে আপনারা সবাই আমার সাথে যুক্ত হয়েছেন, মনের আয়না অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সেই জন্য অনেক ভালো আছি। আপনারা সবাই এতটা ভালোবাসেন আমাকে, যুক্ত হয়েছেন, আমাকে কমেন্ট করছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এই জন্য আমি অনেক ভালো আছি। তবে আজকে যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে যে আম, আপনার মাথা যখন হ্যাং হয়ে যায়, আহ, হয়তোবা অনেকে ভাবে যে ফোন হ্যাং হয়, মাথা কিভাবে হ্যাং হয়? মাথাও কিন্তু হ্যাং হয়। অবশ্যই একটু বুঝে চেষ্টা করুন। হ্যাঁ, যদি মাথা হ্যাং হয়ে যায় তো আপনি কিভাবে রিচার্জ করেন মাথাকে? হয়তোবা বলবে অনেকে, মাথা কি রিচার্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। তো সেইটা আপনি একটু কমেন্ট করে জানাবেন। কাউসার আলী বলেছেন কেমন আছেন? হ্যাঁ শ্রোতা বন্ধু, আমি অনেক ভালো আছি বলেছেন। আম, কাউসার রয়েছেন ভোলাহাট থেকে। আচ্ছা, ভোলাহাট থেকে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। রয়েছেন ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন, অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। কেমন আছেন সেটা জানাবেন। রয়েছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। কিউট আপু কেমন আছেন? হ্যাঁ ইসমাইল হোসেন, আমি অনেক ভালো আছি, অলরেডি বলে দিয়েছি, আবারও বলছি আমি অনেক ভালো আছি আপনাদের জন্যই। তিনি কি বলেছেন? আচ্ছা, প্রথমে জানাই বেলি ফুলের শুভেচ্ছা। বেলি ফুল, প্রত্যেকটা ফুলই আমার পছন্দ। হ্যাঁ, বেলি ফুল মনে হচ্ছে আরও একটু বেশি মানে ভালো লাগে আর কি। গান শোনাবেন, ছবি প্রেমিক পুরুষ, শিল্পী শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোর স্যার ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, শিরোনাম না জেনে না বুঝে প্রেমে পড়েছি। ওয়াও, গানের কথাটি যদি এত সুন্দর হয়ে থাকে তাহলে পুরো গানটা যদি শোনা যায় তাহলে কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে। কাউসার আলী বলেছেন, এমডি কাউসার আলী বলেছেন আপনি অনেক সুন্দর আপু। আমি আম, আপনিও অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর করে কমেন্ট লিখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধু। রয়েছে রবিউল ইসলাম হৃদয়। রবিউল ইসলাম হৃদয়, সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর, মানে আমি চাই আপনি আরও কমেন্ট করুন, ঠিক আছে? বলেছেন ওমর আলী, চৌডলা থেকে ওমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? এই তো ভাইয়া, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল বন্ধুকে কমেন্ট করার জন্য। তবে আজকে যে বিষয়টা সেটা সেটা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, তাই না? আরও অনেক শ্রোতা বন্ধুই আমার সাথে রয়েছেন, ঝটপট করে কমেন্ট করে ফেলতে হবে। যদি মাথা হ্যাং হয়ে যায় আপনি কিভাবে সেটা রিকভার করেন, মানে রিচার্জ করেন আর কি। আসলে দেখা যায় আম, যদি মানে কাজের ব্যস্ততায়, কাজের চাপে যদি মাথা হ্যাং হয়ে যায় তাহলে একটা কাজ করতে পারেন আপনি। সেই মানে কি করতে হবে, একটি নিরিবিলি পরিবেশে, শান্ত পরিবেশে যদি যাওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে কিছুক্ষণের জন্য আপনি চোখটা বন্ধ করে ফেলুন, 5 থেকে 10 মিনিটের জন্য চোখটা বন্ধ করে ফেলুন। এবং যদি সেটা অন্ধকার করা সম্ভব, যদিও বা লাইট অফ করা যদি সম্ভব না হয়ে থাকে, হাতের কাছে যদি রুমাল থাকে তাহলে সেই রুমালটা চোখের ওপর দিয়ে কিছুক্ষণ একটু মানে চোখ বন্ধ করে একটু নিঃশ্বাস ফেলুন। হ্যাঁ, একটু থাকুন, তাহলে দেখবেন ব্রেনটা আরও আগে চাইতে আরও অনেক ভালো কাজ করছে। এবং আপনি জোরে জোরে নিঃশ্বাস নিতে পারেন, গভীর শ্বাস নিতে পারেন। এবং দেখবেন তাহলে কি হবে, আপনার যে মানে মাথায় কাজ করছিল না যে কি করব, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, কাজ করতে গেলে হয় কি আমাদের যে
যদি অতিরিক্ত চাপ হয়ে যায় কাজে, তখন মনে হয় যে এইটা কিভাবে করব, ওইটা কিভাবে করব, কিভাবে করা সম্ভব, মানে অনেক কিছু ভুলে যাই আমরা। বারবার মনে করা যে এইটা করতে গিয়েছিলাম না এটা করতে গিয়েছিলাম, যেমনটা হয়ে থাকে সবার আর কি, অবশ্যই শ্রোতা বন্ধুরা বুঝতে পারছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গভীর শ্বাস নিতে পারেন, অথবা যোগ ব্যায়াম করতে পারেন। হ্যাঁ, কিংবা হতে পারে যেখানে আপনি কাজ করছেন সেই কাজের জায়গা থেকে আপনি একটু সরে যান, কিছুক্ষণের জন্য বাইরে একটু হেঁটে আসুন। বাইরে হেঁটে আসুন, খোলামেলা পরিবেশে একটু হেঁটে আসুন। দেখবেন আপনার মন শান্ত হবে, ফ্রেশ লাগবে, আপনাকে অনেক ভালো লাগবে। পরবর্তীতে আপনি এসে যখন কাজে যোগদান করবেন, দেখবেন সেই কাজটা আগের চাইতে আরও অনেক দ্রুততম হচ্ছে, অনেক ভালো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর কোন কোন বন্ধু রয়েছেন আমাকে কমেন্ট করেছেন দেখি। ওমর আলী বলেছে তুমি খুব অসাধারণ। হুম, হ্যাঁ, আমি খুব অসাধারণ বলতে আমি খুব বেশি বকবক করি, এটা কিন্তু ঠিক। আমি জানি না কোন বিষয়টা আপনাকে অসাধারণ লেগেছে, হয়তো বা এই বকবকানিটা অসাধারণ লেগেছে। আম, রাহিদ হাসান বলেছেন একটা গান শোনান। শ্রোতা বন্ধু রাহিদ হাসান, আমি তো ঠিকঠাক গান পারি না। তবে হচ্ছে আপনার যদি পছন্দের কোনো গান থেকে থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করতে পারেন। আমি লাইভ শেষে রেডিওর প্লেলিস্টে অবশ্যই সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? অবশ্যই তাহলে রেডিও মহানন্দার সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। এমডি আলিম বলেছেন শুভ সন্ধ্যা, কেমন আছেন আপু? এই তো আলিম, আমি অনেক ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। বলেছে আপনাকে কলমু ফুলের শুভেচ্ছা। ওয়াও, কলমু ফুলের শুভেচ্ছা, অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ বন্ধু। ওমর আলী বলেছে মাথা হ্যাং হলে সবকিছু ওলট পালট হয়ে যায় আপু। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, সবকিছু ওলট পালট হয়ে যায়। তবে কি ধরনের ওলট পালট হয়, আপনার কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। বলেছে আমার জন্য একটা গান পেলে। হুম, আচ্ছা আচ্ছা। বলেছে তোর মন পাড়ায় আমি থাকতে চাই। আম, অবশ্যই বন্ধু সাথে থাকুন, যদি গানটা পেয়ে যাই শোনানোর চেষ্টা করব। বলেছে চৌডালা থেকে ওমর আলী তোমাকে জানাই শিশির ভেজা শুভেচ্ছা। আচ্ছা, শিশির ভেজা গাছের শুভেচ্ছা জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আর রয়েছে আলী আশরাফ বলেছেন সম্মানিত কথা বন্ধু ছন্দা, আমার মন্তব্যে প্রতিক্রিয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর করে কমেন্ট করেছেন এবং রেডিও মহানন্দের সাথে রয়েছেন, আমার সাথে রয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রয়েছে ফাতেমা আক্তার বলেছেন আসসালামু আলাইকুম টুনটুনি জানু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আমি অবশ্যই অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাসির হোসেন বলেছেন আপু তুমি কেমন আছো, আমি জামালপুর থেকে যুক্ত হলাম। অসংখ্য ধন্যবাদ নাসির হোসেন, আপনি জামালপুর থেকে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করেছেন মনের আইনা অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওমের আলী বলেছে তোমার আচ্ছা, তোমার চেহারাটা মায়াবী। থ্যাংক ইউ বন্ধু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য এবং আমার প্রশংসা করার জন্য। আর আপনি যে সুন্দর করে কমেন্ট করেছেন এর জন্য আপনাকেও ধন্যবাদ এবং সকল শ্রোতা বন্ধুকে ধন্যবাদ, কারণ তারা সবাই অনেক সুন্দর করে কমেন্ট করতেছে, তাই না? সবাই যদি এত সুন্দর করে কমেন্ট না করে তাহলে কি আমার অনুষ্ঠানটা ভালো হবে? পূর্ণতা পাবে না, তাই না? ফাতেমা আক্তার বলেছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? আহ, আচ্ছা, আমাকে খুব ভালো লাগার কারণ ফাতেমা আক্তার, হ্যাঁ, কারণ আমি সবার সাথে মিশে থাকার চেষ্টা করি, জানি না কতটা মিশতে পারি। বলেছে নাসির হোসেন তুমি আমার কত চেনা সে কি জানো না, গানটা শুনতে চাই। আচ্ছা, অবশ্যই বন্ধু সাথে থাকুন, যদি পেয়ে যাই তাহলে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব, কেমন? আর রয়েছে এমডি আলিম, কেমন আছেন দুষ্টু আপু, আপনার বকবকানি খুব ভালো লাগছে। আচ্ছা, আমার বকবকানিটি খুব ভালো লাগছে। আমি তো মনে করছি আপনাদের খুব বিরক্ত লাগছে, কারণ আমি মনে হয় প্রচণ্ডই বকবক করি। আর হয়তোবা খুব দ্রুত বকবক করি, এই জন্য আর কি। রয়েছে ফাতেমা আক্তার বলেছেন আমি তোমার আশেপাশেই যাচ্ছি 27 তারিখে, কেমন? ও আচ্ছা, তাই? আম, যদি সুযোগ হয়ে যায় চেষ্টা করব। আম, আম, আচ্ছা, যাই হোক, এমডি রাহিত হাসান বলেছেন একটা দেশের গান
কোন দেশের গানটা আপনি শুনতে চান রাইত হাসান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। একটু ঝটপট করে কমেন্ট করে ফেলুন যে আপনাদের মাথা যদি হ্যাং হয়ে যায় তাহলে সেটা কিভাবে রিচার্জ করেন। রিচার্জ শব্দটা যদিও একটু অবাক ধরনের, তারপরও মনে হয় বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বলতে চাইছি, তাই না? বলেছেন শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার বলেছেন হ্যাং হয়ে গেলে হাসি মুখে 10, আচ্ছা, লম্বা দম নিয়ে কিছুক্ষণ পরে আস্তে আস্তে দম ছাড়তে হবে। হুম, স্যার অবশ্যই একটি ভালো কমেন্ট করেছেন, ভালো অ্যাডভাইস। কারণ যদি মাথায় কোনো কাজ না করে কাজের চাপে, তো সেই কাজে আবার মনোযোগ দেওয়ার জন্য লম্বা লম্বা দীর্ঘশ্বাস কিন্তু অনেক ভালো কাজে দেয়, তাই না? রয়েছেন এমডি হোসেন আলী, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পরে এলাম। আচ্ছা, নামাজের পরেও যে আপনি সময় দিয়েছেন আমাকে, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি হোসেন আলী। আম, আর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ কমেন্ট না করলে জানতেই পারতাম না যে আপনি আছেন কিনা। এমডি আলী আশরাফ বলেছেন মানসিক শান্তির জন্য ধ্যান বা মেডিটেশন করা দরকার। এটা হ্যাঁ, স্যার, এটা অবশ্যই মেডিটেশন করা দরকার, কারণ অলরেডি আমি বলেই দিয়েছি যে যোগ ব্যায়াম করাটা দরকার বা হচ্ছে ধ্যান করা দরকার। কারণ যখন মানসিক টেনশন হয়ে থাকে তখন আমাদের কোনো কাজে মন বসে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, একটা মানে অস্থিরতা ভাব সৃষ্টি হয়ে থাকে। তো সেই জায়গা থেকে যদি যোগব্যায়াম করা যায়, ধ্যান করা যায় একটা নিরিবিলি পরিবেশে, তাহলে দেখা যায় যে সেই কাজে মনোযোগ দিতে পারা যায়, ভালো কাজ করা যায় এবং আগের চাইতে আরও অনেক ভালো কাজ করা যায়। এমডি হোসেন আলী বলেছেন আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনারা সবাই অনেক ভালো থাকুন এই প্রত্যাশাই করি। এমডি রাহিদ হাসান বলেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে থেকে বলছি। আম, আচ্ছা, ফাতেমা আক্তার বলেছে হুম আমি তো ফাতেমা আক্তার, আমি তো আপনার দিকে তাকিয়ে আছি, তাই না? কারণ আমি যদি সবসময় এই দিকে তাকিয়ে থাকি, তাকিয়ে থেকে কথা বলি, তাহলে যে শ্রোতা বন্ধু আপনারা সবাই মিলে আমাদের ফাতেমা আক্তার আপনি সহ এবং যে সকল শ্রোতা বন্ধু রয়েছেন, আহ, তারা যে কমেন্টগুলো করছে সেটা কিন্তু আমি দেখতেই পাবো না, তাই না? উম, তো আমাকে শ্রোতা বন্ধুদের দিকেও তাকাতে হবে, এদিকেও তাকাতে হবে, তবেই না। বলেছেন ওমর আলী, বলেছেন গান পেলে করবা কি জাদু করেছো বলো না, ঘরে থাকা যে হলো না। আচ্ছা, আমার প্রাণের পিয়া এই সিনেমা থেকে নেওয়া। অবশ্যই শ্রোতা বন্ধু সবাই সাথে থাকবেন, আপনারা যারা গানের রিকোয়েস্ট করেছেন, এছাড়াও যারা কমেন্ট করছেন, সবাই সাথে থাকবেন, গানগুলো শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। এমনি হোসেন আলী বলেছে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, হয়তোবা ত্রুটি হতে পারে, এই জন্য আন্তরিক দুঃখিত। বলেছেন এমডি আলিম বলেছে আমি মালয়েশিয়া থেকে দেখছি, আমি 2টা কমেন্ট করেছি পড়েছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। হ্যাঁ এমডি আলিম, হচ্ছে আহ, অবশ্যই আপনার হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি হচ্ছে কমেন্ট করেছেন, মালয়েশিয়া থেকে দেখছেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে সকল ব্যস্ততার মধ্যে যে আপনারা রেডিও মহানন্দা শুনছেন, মনে রান্না অনুষ্ঠানে এই ছন্দার বকবকনিটা শুনছেন, এই জন্য কিন্তু আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ আহ, আপনারা সাথে না থাকলে কিন্তু কোনো অনুষ্ঠানই পূর্ণতা পায় না। হ্যাঁ, বিশেষ করে আমার খুব ফাঁকা ফাঁকা লাগে, আমার বোরিং লাগে, একা একা কি বকবক করা যায় বলেন তো? রয়েছেন শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার, বলেছেন আজকের আলোচনা দরকারি। হ্যাঁ স্যার, আসলেই তাই। কারণ আমাদের প্রতিনিয়ত আমরা সবাই কাজ করে থাকি, কেউ বাসায় কাজ করে থাকে, কোনো ছাত্র ছাত্রী তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, যারা ব্যবসায়ী থাকেন তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, চাকরিজীবীরা চাকরি করে থাকেন। তো যারা সংসারে মা বোনেরা সংসার সামলান, তো প্রত্যেকেরই কি হয় যে কাজের চাপটা প্রচুর থাকে। তো একঘেয়েমি কাজ করার ফলে কি হয় যে তাদের মন মানসিকতা আসলে আহ, কি অস্থিরতা একটা ভাব চলে আসে। আহ, তো সেই কাজ থেকে কিছুটা সময়ের জন্য বিরতি নেওয়া দরকার তাদের। আহ, কি বলবো যে একটা মানসিক শান্তির জন্য কিছুটা সময় বের করে নিজেকে সময় দেওয়া দরকার। তা না হলে কিন্তু পরিবারের অন্য সব সদস্যদের ভালো মতন খেয়াল রাখা যাবে না, বা যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু সেই কাজগুলোতে মনোযোগ দিতে পারবেন না, বা যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু তাদের পড়ার প্রতি মানে ফোকাস করতে পারবেন না হচ্ছে।
মনোযোগ হবে না সে পড়াশোনার প্রতি। বা যারা ব্যবসায়ী রয়েছেন তারা অতিরিক্ত চাপের জন্য তাদের ব্যবসাটা ঠিকমতো পরিচালনা করতে পারবে না। এই জন্য হয় কি, আমাদের প্রত্যেকেরই নিজেকে কিছুটা সময় দেওয়া দরকার। হ্যাঁ, আমরা তো অন্যের জন্য কাজ করব, সকলের জন্য কাজ করব, তেমনটা হচ্ছে যে আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বের করা দরকার, যেখান থেকে আমরা হচ্ছে নিজেটা কিছু স্বস্তি পাবো। কারণ নিজেকেও ভালোবাসতে হবে, কারণ নিজে যদি ঠিক না থাকেন, সুস্থ না থাকেন, তাহলে কিন্তু কখনোই অপরকে ভালো রাখতে পারবেন না। সো হচ্ছে নিজেকে অবশ্যই ভালোবাসতে হবে। আর আরও অনেক শ্রোতা বন্ধুই কমেন্ট করে ফেলেছেন। বলেছেন এমনি হোসেন আলী, আজকে ঠান্ডা কম তাই একটা, হ্যাঁ, পোশাকাই দিয়ে আছি। আচ্ছা আচ্ছা। ফাতেমা আক্তার বলেছেন, তুমি তো একটা হ্যাং করা হ্যান্ডসাম মন খাড়ানো মানুষ, যা তুমি নিজেও জানো না জানো। আচ্ছা তাই? আমি হ্যাং করা মানুষ? তাহলে তো আমি ভাইরাস হয়ে গেছি। ভাইরাসকে তো ডিলিট করে দিতে হবে মনে হয়। আসলে আমি তো জানি না যে আমি একটা হ্যাং করা মানুষ। শ্রদ্ধেয় আলী আশরাফ স্যার বলেছেন, সম্মানিত কথা বন্ধু ছন্দা আমার মন্তব্যগুলি পড়ে মন্তব্য দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলেছেন আর কে টুটুল, মাথার সফটওয়্যার আনইনস্টল করে আবার ইনস্টল করি। ও আচ্ছা, মাথার 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 হচ্ছে যে সফটওয়্যার আছে। তো সেই সফটওয়্যারটা কি, যদি প্লিজ আমাকে একটু বলতেন, তাহলে আমিও আমার সেই সফটওয়্যারগুলো আনইনস্টল করে আবার ইনস্টল করতে পারবো। কারণ আমারও প্রচণ্ড মাথা হ্যাং হয়ে যায় অনেক সময়। আচ্ছা আচ্ছা। বলেছেন রাহিত হাসান বলেছেন, আপনার কথাগুলো অনেক সুন্দর। ধন্যবাদ বন্ধু সুন্দর কমেন্ট করার জন্য। আর কে টুটুল বলছেন, তারপরেও না হলে মাথার কম্পিউটার রিস্টার্ট করি। আচ্ছা, তো রিস্টার্টটা কিভাবে করেন একটু প্লিজ যদি কমেন্ট করে জানান। এমডি হোসেন বলেছেন, হোসেন আলী বলেছেন, আমার আসতে দেরি হয়ে গেছে। তাই না? আপনার আসতে দেরি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আপনি যখনই যুক্ত হয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন এই জন্য। ফাতেমা আক্তার বলেছেন, সেটা আমার কাছেও। আচ্ছা। আর কে টুটুল বলেছেন, হ্যাং বলে কথা নয়, আনইনস্টল করতে হবে না, বলে রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিতে হবে, তো সেইটা কিভাবে আর কে টুটুল যদি একটু প্লিজ কমেন্ট করে জানাতেন বা বিস্তারিত বলতেন, তাহলে ছন্দার মাথা তো অনেক সময় হ্যাং হয়ে যায়। তো সেটা রিস্টার্ট দিতে ভালো হবে, তাই না? কারণ অ্যাডভাইস দরকার। অ্যাডভাইস পেলেই মনে হয় যে একজন মানুষ সেই জায়গাটা রিকভার করতে পারে, বা সেটা কি বলে যে রিস্টার্ট দিতে পারবে। এমবি হোসেন আলী বলেছেন, আপু আপনার শরীর কি অসুস্থ? না তো, আমি ঠিক আছি, আমি অনেক ভালো আছি। কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি অসুস্থ? আহ, হ্যাঁ, অসুস্থ হয়ে যাব যদি শ্রোতা বন্ধুরা আমাকে কমেন্ট না করে তাহলে। রয়েছেন এমনি মারুফ আলী বলেছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, শুভ সন্ধ্যা আপু আপনার। আচ্ছা, আল্লাহর এই দুনিয়ায়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মারুফ আলী, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। শুভ সন্ধ্যা আপনাকেও। বলেছেন, আল্লাহর এই দুনিয়ায় নারী তুলনা নাই, নারীর মন। আচ্ছা, নারীর মন বুঝলে বড় ধরনের হয়, নিয়মিত নারীর মন না বুঝলে সংসারে ঘটে কিয়ামত। আচ্ছা, আপনি একটু বিস্তারিত বলবেন? আচ্ছা তাই, তাই না? আম, শোনেন, নারীদের মন বোঝা খুবই সহজ, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করলে খুবই সহজ। আর যদি বোঝার চেষ্টা না করেন তাহলে কিন্তু কিয়ামত। কারণ নারীরা অতি সহজ সরল হয়ে থাকে, তাদেরকে বোঝার মতো আপনাদেরও মন থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনারাও অনেক কষ্ট করেন, তাদের জন্য পরিশ্রম করেন, এটাও যেমন সত্যি, তেমনি কিন্তু একজন মানে আপনাদের সেই পরিবারের নারীরাও কিন্তু আপনাদের জন্য অনেক পরিশ্রম করে। সো দুজনেই দুজনের জন্য যখন পরিশ্রম করেন, পরিবারের জন্য পরিশ্রম করেন, দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন, এটাই প্রত্যাশা থাকবে। আলী আসরাফ বলেছেন, আজকের আবহাওয়া কম ঠান্ডা। হ্যাঁ স্যার, আজকে আবহাওয়া খুব কম ঠান্ডা লাগতেছে। এমডি হোসেন আলী বলেছেন, লাইভ থেকে ডিলিট করে দিব। হ্যাঁ, কি ডিলিট করে দিবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কে টুটুল বলেছেন, ভাইরাস হলে অ্যান্টিভাইরাস দিতে হয়, তাই? আম, তো আপনি আপনি হচ্ছে অ্যান্টিভাইরাস না হলে দিলেন, কিন্তু রেজিস্টারটা দিব কিভাবে, বা কিভাবে কাজ করব সেটা যদি একটু আমাকে অ্যাডভাইস দিতেন। কারণ অ্যাডভাইস নিতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? কারণ অ্যাডভাইস পেলে সেই অনুযায়ী যখন আমি কাজ করি, তখন সন্ধ্যার কি বলবো, সেই জায়গা থেকে উন্নতি করতে একটু বেশি ভালো হয়ে যায়। তো আমি কখনো হচ্ছে অবনতি চাই না, আমি চাই যে নিজেকে উন্নতি করতে, তাই না? সবাই চায়।
নিজের উন্নতি করতে বলেছে। ফাতেমা আক্তার, তুমি আসো আমার কাছে। আম, হ্যাঁ, যাব অবশ্যই মাসের 32 তারিখে যদি সম্ভব হয়ে থাকে। আর তুমি চলে আসো মাসের 28 তারিখে, কেমন? এমডি হোসেন আলী বলেছেন, মানুষের মাথা যখন হ্যাং হয়ে যায় তখন কোনো কাজ করে না। আচ্ছা, তখন ঠান্ডা হয়ে বসে থাকতে হয়। তখন কোনো কাজ না করে ঠান্ডা হয়ে বসে থাকতে হয়, এটা অবশ্যই। কারণ মাথা হ্যাং হয়ে গেলে কিছুক্ষণের জন্য কোনো কাজ না করে চুপচাপ বসে থাকুন কিছুক্ষণ, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলুন, তাহলে দেখবেন সেই কাজটা করতে আরো অনেক সুবিধা হবে। একটু অন্ধকার পরিবেশে বা একটু সুন্দর পরিবেশে, খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করুন, বা চোখ মুখ একটু রুমাল দিয়ে একটু অন্ধকার ভাব আসলে কিছুক্ষণ পরে দেখবেন একটু মানে অনেক ফ্রেশ লাগবে। তবে হ্যাঁ, বেশি ঘুমানো যাবে না। বেশি রেস্ট নিলে কিন্তু ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গেলে কিন্তু শরীরটা একটু অসুস্থ, মানে অস্বস্তি ভাব লাগতে পারে আর কি। আহ, বলেছেন এমডি রেদওয়ান হাসান রাহিদ, খুব চেনা চেনা লাগছে। অবশ্যই চেনা চেনা লাগতেই পারে, কারণ আমি কারো অচেনা হয়ে থাকতে চাই না, সবার চেনা হয়ে থাকতে চাই। তাই যতটা সম্ভব চেনা হওয়ার চেষ্টা করি আর কি। মানুষের মাথা হ্যাং হয় তাদের কাজকর্মে চাপে বা অন্য কোনো বিষয়ে চাপে মানুষের মাথা হ্যাং হয়ে যায়। এমনি হোসেন আলী বলেছেন, কথাটি অনেক সুন্দর। আম, বাবা, অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি, ঝটপট করে একটু কমেন্ট করে ফেলতে হবে। ফাতেমা আক্তার, তুমি কতটা সহজ সরল বলবে? উম, বরাবরই আমি একটু সহজ সরলের মতোই। হ্যাঁ, কারণ যদি জিলাপির মতো পেঁচিয়ে যায় তাহলে কিন্তু সে কি বলবো, ছন্দা হারিয়ে যাবে, তাই না? ছন্দে ছন্দে আর কথা বলা হবে না। রয়েছে আর কে টুটুল বলেছেন, ছন্দা রিস্টার্ট বা আনইনস্টল দিলে হবে না। পাবনাকে নতুন সফটওয়্যার দিয়ে আসতে হবে। ও গড, তাই না? তাহলে আপনি একটা কাজ করুন আর কে টুটুল, আপনি হচ্ছে ছন্দার জন্য পাবনায় গিয়ে সেই নতুন সফটওয়্যারটা হচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা করুন, ঠিক আছে? কারণ সেই সফটওয়্যারটা তাড়াতাড়ি দরকার, কারণ ছন্দার মাথা অলরেডি হ্যাং হয়ে গেছে। মায়ের দোয়া বলেছেন, ছন্দা কেমন আছো? মায়ের দোয়া, আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য, আমি অনেক ভালো আছি। বলেছেন, আসসালামু আলাইকুম ছন্দা, কেমন আছো? চিনতে পেরেছো? আমি হজরত, এটা আমার অ্যাডমিট আইডি থেকে আসলাম। ও আচ্ছা, হ্যাঁ, শ্রোতা বন্ধু, সকল শ্রোতা বন্ধুই আমার চেনা, কোনো শ্রোতা বন্ধু অচেনা নয়, কারণ হচ্ছে তারা এতটাই আমাকে সময় দেয় বা রেডিও মহানন্দার পরিবারকে সময় দেয় যে আমরা সবাই প্রত্যেকটা শ্রোতা বন্ধুদেরই চিনি। কারণ তারা যদি না থাকে আমরাও অচেনা হয়ে যাব, তা আপনাদের মাধ্যম দিয়েই যে শ্রোতা বন্ধু আপনারা সকলে রয়েছেন, আপনাদের মাধ্যম দিয়ে কিন্তু আমরা সবার চেনা হয়ে থাকি। সো আপনারা না থাকলে আমরা আসলে অচেনা মানুষ আর কি। আরো রয়েছেন এমডি হোসেন আলী বলেছেন, আপু ভালো থাকবে, সুস্থ থাকবে, আচ্ছা সতর্ক হয়ে রাস্তায় পারাপার হবে, ঠান্ডা জ্বর হলে ডাক্তার পরামর্শ নিন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি অ্যাডভাইস দেওয়ার জন্য এমডি হোসেন আলী, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? নিজের যত্ন নেবেন। ফাতেমা আক্তার বলেছেন, হ্যাঁ বকবকানি তো ভালোই পারো, কিন্তু কিন্তু কি পারি না আমি একটু বুঝতে পারলাম না, একটু যদি কমেন্ট করে জানাতে। আর কে টুটুল বলেছেন, আচ্ছা, মাঝে মধ্যে মাথায় হ্যাং হলে প্রিয় মানুষের সাথে কথা বলতে হবে বা আড্ডা দিতে হবে, না থাকলে প্রিয় বন্ধু, আচ্ছা, না থাকলে ঘুরতে যেতে হবে। আচ্ছা, প্রিয় বন্ধু না থাকলে ঘুরতে যেতে হবে, ঘোরার জন্য টাকা না থাকলে মজাদার মুভি দেখতে হবে, তাই না? অবশ্যই। শুভ সন্ধ্যা আপু। আচ্ছা, আচ্ছা, অনেকক্ষণ ধরে অনেক কথাই বলে ফেলেছি, খুব চমৎকার 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 কমেন্ট করেছেন শ্রোতা বন্ধুরা। আরও অনেক শ্রোতা বন্ধু রয়েছেন আমার সাথে, তবে এই মুহূর্তে অনেকটাই সময় হয়ে যাচ্ছে। আরও বন্ধু কমেন্ট করেছেন, বলেছেন এমডি মারুফ আলী, মাথা যদি হ্যাং হয়, হুম, আচ্ছা, নাম্বার ওয়ান, একা হয়ে যেতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আকাশের দিকে তাকিয়ে 30 সেকেন্ড জোরে জোরে শ্বাস নিতে হবে। তৃতীয় নাম্বার হলো কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হবে, তাহলেই আর মাথা হ্যাং হবে না। খুব সুন্দর কমেন্ট করেছেন শ্রোতা বন্ধু মারুফ আলী, কথাগুলো একদম কাজের, ঠিক আছে? অবশ্যই অন্য যারা রয়েছেন তাদের অবশ্যই কাজে লাগবে। মারিতা বলেছেন, তোমার বাড়ির পাশ থেকে? আচ্ছা, আমার বাড়ির পাশ থেকে, হ্যাঁ অবশ্যই। আমার বাড়ির পাশে না, আপনি হয়তো আমার পাশে থেকে দেখতেছেন। মায়ের দা বলেছেন, আমি এখন মালয়েশিয়া থেকে লাইভ দেখতেছি।
অসংখ্য ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুকে। রয়েছেন এমডি মাইনুল হক, বলেছেন হাই আপু কেমন আছেন। হ্যালো বন্ধু, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছে আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। আচ্ছা, আম, ইন্ডিয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টা নিয়ে প্লিজ যদি একটু কমেন্ট করে জানাতেন। ফাতেমা আক্তার বলেছে তুমি যাবে আমার সাথে আমার বাড়ি, চলো নিয়ে যাই। আচ্ছা, হুম, আমি আসলে বকবক করতে করতে এতটা হ্যাং হয়ে গেছি যে হয়তো বা মানে আমি আমি নিজে যাব নাকি রাস্তা আমাকে নিয়ে চলে যাবে এটাই বুঝতে পারছি না। হয়তো বা রাস্তায় আমাকে নিয়ে চলে যাবে। যাই হোক শ্রোতা বন্ধুরা, যে সকল শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়েছিলেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ থেকে অনেক কথাই বলে ফেলেছি, বকবক করছি অনেকক্ষণ ধরে। সর্বশেষ একটা কথা বলতে চাই যে যদি কারো মাথা হ্যাং হয়ে থাকে তাহলে আমার মতো আর কি, তো একটু কাজ থেকে বিরতি নিন, স্বস্তির নিঃশ্বাস ফেলুন, একটু বাইরে ঘুরতে যান বা পছন্দ একটু গান শুনতে পারেন বা চা কফি খেতে পারেন, তবে চা কফিটা একটু কম পরিমাণে খাবেন, ঠিক আছে? কারণ বেশি চা খাওয়াটা হচ্ছে যে সুবিধার না। তো এই মুহূর্তে অনেক কথা বলে ফেলেছি, শেষ পর্যায়ে বিরতি নিতে শেষ পর্যায়ে বিদায় নিতে চাই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। শুভ সন্ধ্যা।